পৃথিবীতে দুইটি স্তর, দুইটা ধারা আছে। একটি ধারায় মানুষ বিজ্ঞানী হয়, একটি ধারায় মানুষ সবচেয়ে বড় দার্শনিক হয়, একটি ধারায় মানুষ পৃথিবীর মধ্যে নামকরা মানুষে পরিণত হয়, সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় এই মাপের দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়। আরেকটি ধারা আছে, যে ধারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন তারা হলেন নবী এবং রসুল এবং ওলিয়া উলিয়া। এই দুটো ধারার একটার সাথে আরেকটার কি নাই, মিল নেই। যে কারণে পৃথিবীতে যত শিক্ষিত মানুষ এসছে, বিশেষ করে যারা দুনিয়াদার, যারা পৃথিবী শাসন করেছে, যাদের উদ্দেশ্য পৃথিবীর মধ্যে জ্ঞান বিজ্ঞান চর্চা ছাড়া আল্লাহকে নিয়ে কোনো ভাবনা ছিল না, তাদের জীবনটা শেষ হওয়ার সাথে সাথে তাদের সব খ্যাতি শেষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে তাদের সেই খ্যাতিগুলো, তাদের সেই বক্তব্যগুলো, তাদেরই মতো একদল লোক তারা এসে প্রতিবাদ করে সেগুলোকে ভুল প্রমাণিত করেছে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু জগতের মধ্যে যত নবী এবং রসুল আলাইহিমুস সালাম যারা জগতে এসছেন, তাদেরকে কেউ ভুল প্রমাণিত করতে পারে নাই। সম্মানিত সুধী, যে কারণে পৃথিবীর মধ্যে এই দুটো ধারার মানুষ, তাদের মধ্যে একদল মানুষ আমি প্রায় বলে থাকি, যেমন জীবনানন্দ দাশ, তিনি তার স্ত্রীকে তিনি বলে যাচ্ছেন যে আমি মরে গেলে পরে তুমি কাঁদবে না। স্বামীর মৃত্যুর কারণে স্ত্রীর চোখে পানি আসা স্বাভাবিক, কিন্তু কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলে যাচ্ছে আমি মরে গেলে তুমি কাঁদবে না। অথচ কবি জসিমউদ্দিন তিনি তার নাতিকে নিয়ে ডালিম গাছের কাছে নিয়ে বলছে এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে ৩০ বছর ভিজিয়ে রেখেছি দুই নয়নের জলে। কবি জসিমউদ্দিন স্ত্রীর মৃত্যুতে তিনি চোখের পানি অঝোর ধারায় তিনি প্রবাহিত করেছেন। কিন্তু স্বামী মারা যাবে, স্ত্রী কাঁদবে না, এটা হয় না। কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে আমি মরে গেলে তুমি কাঁদবে না। স্ত্রী প্রশ্ন করেছে কারণটা কি? কারণ হচ্ছে এই যে আমি মরে গেলে আবার ফিরে আসবে, এই পৃথিবীতে আবার কি ফিরে আসবে। তো পৃথিবীতে ফিরে আসাটা, এটা তো আমরা যারা মুসলমান আমাদের কাছে এটা খুব অবাক কাণ্ড। পৃথিবীতে আমাদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা কেউ ফিরেছেন এটা আমাদের জানা নাই। কিন্তু কবি জীবনানন্দ দাশ তার স্ত্রীকে বলছে যে আমি মরে গেলে আবার পৃথিবীতে ফিরে আসবো, অতএব তুমি কাঁদবে না। স্ত্রী বলছে ঠিক আছে কাঁদবো না, কিন্তু তোমার দেখা পাবো কোথায়? তুমি ফিরে আসলে তোমাকে পাবো কোথায়? তখন কবি জীবনানন্দ দাশ তিনি তার স্ত্রীকে বলেছিলেন আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো বা মানুষ নয় শঙ্খচিল হয়ে শালিকের বেশি, হয়তো বা মানুষ নয় ভোরের কাক হয়ে নবান্নের দেশে। তিনি কবিতায় আবৃত্তি করে তার স্ত্রীকে শোনালেন যে তুমি আমাকে যদি খুঁজে পেতে চাও আমার মরার পরে, তাহলে আমি কাউয়া হয়ে কাক হয়ে পৃথিবীতে আসব। এই যে কাক হয়ে পৃথিবীতে সে ফিরে আসবে, পাবি কোথায়? ওই ধানসিঁড়ি নদীর পাড়ে। ধানসিঁড়ি নদী হচ্ছে এটি ঝালকাঠি জেলার মধ্যেই একটা জায়গা, যেখানে রাজাপুরের পাশে এই নদীটা আছে। কবি জীবনানন্দ দাশের বাড়ি। আমি কথা দিয়ে এই কারণে শুরু করলাম, সম্মানিত সুধী, তার দৃষ্টিভঙ্গি হচ্ছে যে মানুষ মরে গেলে পরে আবার পৃথিবীতে ফিরে আসে। এক একজন মানুষ অন্ততপক্ষে পৃথিবীতে হাজার হাজার বার মরার পরে শুধু মরে আর ফিরে আসে, শুধু মরে আর কি
ফিরে আসে। তো মরা মানুষ যদি মরে যাওয়ার পরে ফিরে আসে তাহলে আর বিচার আচার তো দরকার নেই। কথা বলেন না? তার বক্তব্য হলো হয়তোবা মানুষ নয়, আমি মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসবো তা নয়, শঙ্খ চিল হয়ে। এটা একটা চিলের জাতি, কথা এক ধরনের চিল, শঙ্খ চিল, বিকট আওয়াজ। এটা আমি স্কটল্যান্ডে, লন্ডনে আমি এই পাখিটা দেখেছি। এত কঠিন আওয়াজ, এর আওয়াজে রাত্রে ঘুমানো যায় না। শঙ্খ চিল হয়ে অথবা শালিকের বেশে, শালিক তো বোঝেন, হয়তোবা মানুষ নয়, শঙ্খ চিল হয়ে শালিকের বেশে, হয়তোবা ভোরের কাক হয়ে নবান্নের দেশ। যারা নতুন ধানে নবান্ন, নতুন ধান আবাদ করে প্রথম ধান থেকে সিদ্ধ করে চাল বের করে, এই নবান্নের দেশে আমি আসব কাউয়া, কাকের রূপ নিয়ে। এই যে একটা মতবাদ, এক ধরনের মানুষ এটাকে লালন করেছে, যে কারণে ক্ষুদিরামের নাম আপনার শুনেছেন। কথা বলেন? ক্ষুদিরাম সে তার মাকে বলছে, একবার বিদায় দেও মা, ঘুরে আসি। এই মতবাদ থেকে এই চিন্তাটা মানুষের ভিতরে প্রবেশ করেছে যে মরে গেলে পরে আবার ফিরে আসে যায়। হাসি হাসি চর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। কথা বুঝে গেছে? একবার বিদায় দেও মা, ঘুরে আসি। তার মানে মরলে পরে আবার পৃথিবীতে আসা যাবে। মরার পরে যদি পৃথিবীতে আসা যায় তাহলে এই সুযোগটা কে না নিতে চায়? তাহলে পৃথিবীর মধ্যে সেই লোকটা ফিরে এসে আবার নতুন করে ভালো ভালো কাজ করবে, অথবা খারাপ কাজ করতে তার কোনো বাধা নাই। ফিরে আসার পরে সে আবার ভালো কাজ করবে, আবার যাবে, আবার যত ভালো কাজ করার সুযোগ সেগুলো পাবে। এই যে একটা দৃষ্টিভঙ্গি পৃথিবীতে, এমন হাজার হাজার দৃষ্টিভঙ্গি যেগুলো দিয়ে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাধারাকে ধ্বংস করার চেষ্টা সব সময় অব্যাহত আছে। সম্মানিত সুধী, মহাসত্য কথা যেটা, সেটা হলো এই ইল্লাল মাউতাতানাল উলা, মৃত্যু একবারই। জোরে বলে, মৃত্যু কি একবারই, মরার পরে আর ফিরে আসার সুযোগ নাই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবর থেকে তুলবেন, তখনই প্রকৃত অর্থে কবর থেকে উঠে আসা হবে। অতএব মৃত্যুর পরে মানুষ পৃথিবীতে ফিরবে, এটা প্রলয় কাণ্ড। আসমান জমিন সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে কিয়ামত যখন হবে, তখন আল্লাহ তাআলা সে মানুষগুলোকে তার কবর থেকে তুলবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, আর যখন কবরবাসীকে তার কবর ভাগ করে তার সেখান থেকে বের করা হবে। সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে যত কল্লা তত আল্লাহ, যত মানুষ তত মত। এই পৃথিবীর মত, এই পৃথিবীর চিন্তাধারা মানুষের যেগুলো লালন করে, সেগুলোকে পাশ কাটিয়ে এই মাহফিলে আসা, সেগুলোকে পাশ কাটিয়ে মসজিদে সিজদায় পড়ে থাকা, সেগুলোকে পাশ কাটিয়ে আল্লাহর সামনে নত হয়ে থাকা, ভালো জীবন যাপন করা, এটা বড় ধরনের একটা জিহাদ, খুব বড় ধরনের একটা মানুষের জীবনের সবচেয়ে বড় চেষ্টা। কথা বুঝতে পারছেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন যে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি যখন নবীজির সংসার শুরু করলাম মদিনায়, আমি যখন নবীজির সাথে সংসার শুরু করলাম কোথায়? মদিনায়। আজ আমাদের মেয়েরা স্বামীর বাড়ি, স্বামীর থাকার ঘর যদি বড় না হয়, তাহলে সেখানে অল্প দিন পরে তার মন খারাপ করে বাপের বাড়িতে নালিশ করে। হযরত আম্মা জান আয়েশা বলেন, নবীজির সাথে আমি যেই ঘরে সংসার করেছি, সেই ঘরটা ছিল এত ছোট একটা ঘর যে দুইজনের চেয়ে বেশি তৃতীয় জন সেই ঘরে থাকা যেত না। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘরের মধ্যে থাকার জায়গা কয়জনের? মদিনায় যখন তিনি গেলেন, যখন তার বয়স 9 বছর, কথা বলেন না, নবীজির হিজরতের দিন নবীজির সঙ্গী হয়ে হযরত আম্মা জান আয়েশা মদিনায় যান নাই, 7 মাস পরে গেছে। কত মাস পরে? 7 মাস পরে যাওয়ার পরে ওনার জন্ডিস রোগ হয়ে গেছে।
কি হয়ে গেছিল? জন্ডিস। তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, আমি হিজরত করে আসলাম, আমার স্ত্রী 7 মাস পরে আসলো, তাও জন্ডিস রোগ। আল্লাহ কি করতে পারি? এখান থেকে কি আর অন্য কোনো জায়গায় হিজরত করব, চলে যাব? আল্লাহ বলছেন না, আমি জিবরিলকে পাঠাই দিচ্ছি সমস্ত রোগের লিস্ট দিয়া, আপনি কোনটা রাখবেন আর কোনটা কাটবেন এটা আপনার ইচ্ছা। নবীজি মদিনার জমিন থেকে জন্ডিস রোগ কেটে দিলেন। আল্লাহ বলেন ফিরিস্তা দিয়ে পাহারা, লাঠি দিয়ে পাহারাদার বসাই দিলাম যাতে জন্ডিস রোগটা মদিনায় ঢুকতে না পারে। সুবহানাল্লাহ বলেন। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর সঙ্গিনী হয়ে রাতের বেলায় যখন ঘরে শুতাম, তখন ঘরটা ছিল এতই ছোট, দাঁড়ালে পড়ে উপরের ছাদ মাথার চাঁদিতে লাগতো, নবীজির মাথার চাঁদিতে লাগতো। কোনো জানালা ছিল না, কিছু ছিল না। ছোট্ট একটা ঘরের মধ্যে যতটুকু দরজা ছিল সেই দরজার কোনো কপাট ছিল না, বরং চামড়া ঝুলিয়ে রাখা হতো। নবীকে নিয়ে আমি সেখানে সংসার শুরু করলাম। রাতের গভীরে নবীজি যখন তাহাজ্জুদের নামাজে উঠতেন, আমার নবীর উপরে তাহাজ্জুদ ফরজ ছিল। জোরে বলেন, আমাদের উপরে এটা নফল, কথা কন না। আর নবীজির উপরে কি ছিল? নবীজির উপরে বেশ কিছু ইবাদত ফরজ ছিল। নবীজির উপরে মিসওয়াক করা ফরজ ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে চাশতের নামাজ, ওই 11টার সময় যে নামাজ পড়া হয়, মধ্যদিনের যে নামাজ, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই চাশতের নামাজ তার উপরে ফরজ ছিল। কথা বুঝতে পারছেন? নবীর শরীয়তের সাথে কিছুটা আমাদের ব্যতিক্রম, যেমন আমাদের শরীয়তের সাথে মহিলাদের শরীয়তের ব্যতিক্রম, ঠিক অনুরূপভাবে মহিলাদের শরীয়তের সাথে ছোট ছোট বাচ্চাদের শরীয়তের কি আছে? ব্যতিক্রম আছে। কথা কি বুঝতে পারছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই রাতের বেলায় আমার বয়স কম হওয়ার কারণে আমি শুয়ে পড়ার সাথে সাথে চোখে ঘুম আসতো, পা লম্বা করে আমি শুইতাম। আর নবীজি উঠতেন রাতের গভীরে নামাজ পড়তে। নামাজ পড়ার ওই সময় নবীজি কেরাত করতেন। আমি মনে করতাম নবীজি সেজদা করবেন, এই জন্য পাটা গুটিয়ে রাখতাম, কিন্তু আমার অজান্তে সেই পা সোজা হয়ে যেত। নবীজি যখন রুকু লম্বা করে এরপর যখন সেজদায় চলে যেতেন, তখন আমার পায়ে চিমটি দিতেন। চিমটি দিলে আমি পাটা গুটিয়ে নিতাম, আর নবীজি কি করতেন? সেজদা করতেন। সেজদা ছিল এত চমৎকার, নবীজির সেজদা ছিল এত চমৎকার, ফাআহসানা সুজুদা, এমন রুকু ছিল, ফাআহসানা রুকুআ, তার রুকু এবং তার সেজদা ছিল এত চমৎকার, পৃথিবীর কারোর সাথে সেই রুকু সেজদা বনবে না। তার মানে কি? এত লম্বা রুকু, এত লম্বা সেজদা, সেজদা করতে গিয়ে আমি ভয় পেয়ে যেতাম যে নবী বেঁচে আছেন কিনা। আমি পা চিমটি দেওয়ার সাথে সাথে কি হয়ে যেত? তিনি পা নড়াইলে বুঝতাম যে বেঁচে আছেন। সুবহানাল্লাহ। নবীজি সেই সুন্দর নামাজটি তিনি কি করতেন? আদায় করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর ইবাদতের বর্ণনা দিচ্ছেন। সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের মধ্যে নবীজিকে নামাজ বাদ দিয়েছেন। আরো বলেন, নবীজি কি নামাজ বাদ দিয়েছেন? যুদ্ধের ময়দানে কি ইবাদত বন্ধ ছিল? যুদ্ধের ময়দানে ইবাদত বন্ধ ছিল না। সর্বত্র জীবনের সব ক্ষেত্রে সে ইবাদতকে লালন করে গেছেন। অতএব এই ইবাদত হলেই একমাত্র আমাদের শক্তি। জোরে বলেন, ইবাদতেই একমাত্র আমাদের কি শক্তি। আর সেই ইবাদতটাকে সুন্দর করতে গেলে আপনার কি কি করা দরকার? যেমন নবী রাসূলরা বলে গেছেন, কোরআন তেমন বলেছে, আজ পৃথিবীতে আল্লাহর ওলি যারা আছে তারাও ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে সেই রুকু এবং সেজদা আমাদেরকে ইবাদত শিখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন।